তো দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বছরের মেয়ের জন্য গরমে পরার জন্য আরামদায়ক ড্রেস তৈরি করা, বা এটাকে অনেকে লং শার্টও বলে। যাই হোক, এই তো এখন আমি লাম্বার মাপটি নিলাম, তারপর হচ্ছে ফিটিংসের মাপটি নিব। এই যে দেখুন, আমি লাম্বারটা নিলাম 30 ইঞ্চি লাম্বা নিয়ে এখন সোজা একটি মার্ক করে দিব। তারপর হচ্ছে এখানে নিব আমি পুট নিব হচ্ছে 5 ইঞ্চি, আর মহল নিব 5 ইঞ্চি। ঠিক আছে, এইভাবে আমি দাগটিকে দিয়ে দিচ্ছি। এখন এখানে যার যেরকম ফিটিংস আসে সেই আন্দাজে নিতে হবে। আমি এখানে নিচ্ছি হচ্ছে 7.5 ইঞ্চি বডির জন্য 7.5 ইঞ্চি নিয়েছি। এখন এইভাবে রাউন্ডটিকে আমি দিয়ে দিলাম, হাতার রাউন্ডটি দিলাম, আর বডির জন্য এখানে 7.5 ইঞ্চি ফিটিংসের মাপ নিয়ে আরও এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি। এখন এখান থেকে আবার 10 ইঞ্চির নিচে হচ্ছে কোমরের জন্য নিতে হবে 7 ইঞ্চি। এই যে আমি 7 ইঞ্চি কোমরের ফিটিংসের মাপটি নিয়েছি, এক্সট্রা আরও 1 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন। এরপর দেখুন, ফিতাটাকে আবার উপরের দিকে এইভাবে রেখে এখানে হচ্ছে 13 ইঞ্চি বরাবর আবার নিতে হবে 7.5 ইঞ্চি। তো যাই হোক, 7.5 ইঞ্চি বডিতে নিয়েছি এবং হিপের এইখানে নিয়েছি, আর কোমরের এইখানে নিয়েছি 7 ইঞ্চি। তো এভাবে করে বডি আর হিপ এক সমান নিয়ে আবারও মাপটি দেখিয়ে দিচ্ছে। এই যে 7.5 ইঞ্চি বডি, আর কোমরের এখানে আছে 7 ইঞ্চি, আর হিপের এখানে আছে 7.5 ইঞ্চি। এখন এইভাবে ফিটিংসের মাপটি নেওয়ার পর আপনাদের আশা করছি মাপটি বুঝতে পারছেন। যার যেরকম ফিটিংসের মাপ আসবে সেই আন্দাজে আপনারা ফিটিংসের মাপটি নিয়ে নেবেন। তারপর হচ্ছে নিচের যে ঘেরের মাপটি সেটি নিচ্ছি এখানে। তো ঘেরের মাপ নিলাম হচ্ছে আমি 13 ইঞ্চি। এভাবে 13 ইঞ্চি নিয়ে এখন আমি শেপ কাটের সাহায্যে দাগটিকে এভাবে মিলিয়ে নেওয়ার পর নিচের রাউন্ডটিকে আবার শেপ কাটের যে শেপটা সেটা দিয়ে মিলিয়ে নিচ্ছি। এখানে আপনারা যদি শেপ কাট দিয়ে না নেন, হাত দিয়ে মিলালে 1.5 ইঞ্চি ডাউন করে তারপর রাউন্ডটিকে মিলাতে হবে। আশা করছি বুঝতে পারছেন। এখন গলার জন্য নিব হচ্ছে 2 ইঞ্চি, আর এভাবে নামটি নিব 1.5 ইঞ্চি। এটা পিছনের গলার জন্য 1.5 ইঞ্চি, যেহেতু এটা ছোটো গলা হবে এই জন্য। তারপর সামনের গলা হবে 2.5 থেকে 3 ইঞ্চি। এখন চওড়াটা একই নিয়ে হচ্ছে গলাটা শুধু নামটিটা বেশি কম হবে। তারপর কেটে নিচ্ছি। প্রথমে আমি পেছনের গলা কেটে নিলাম, একই সাথে কেটে নিয়েছি, তবে সামনের গলাটা আরও বেশি কাটতে হবে, পরে আমি সেটা সরিয়ে কেটে নিব। এখন আরমোলের রাউন্ডটি কেটে নিচ্ছি, তারপর আমি সাইড কেটে নিচের অংশে কেটে এরপর হাতাটিকে কাটিং করে আপনাদের দেখাবো। আশা করছি যারা মনোযোগ সহকারে এতক্ষণ কাটিংটা দেখলেন সহজে শিখে নিতে পারবেন। যদি কোথাও না বোঝেন রিপিট করে সেই জায়গা দিয়ে দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন রাউন্ডটি যে কতটুকু নেওয়া হলো কোন জায়গায়। একবার না বুঝলে আপনারা সেই জায়গায় রিপিট করে করে 3বার দেখবেন। তারপর দেখুন, এই যে আমি পিছনের গলাটা তো থাকলো, এখন সামনের যে পার্টটা সেটার এই বেশি অংশটাকে আমি কেটে নিব। তার আগে আমি এখানে মাঝখানে মানে কেটে নিয়েছি, আর সামনের অংশ আমি পরে কেটে নিব। যাই হোক, কোনো কারণে এটা ভুলে গিয়েছিলাম, কিন্তু বয়স দিতে গেলে খেয়াল করলাম যে সামনের অংশে কাটি নেই, পরে সেলাই করতে গেলে কিন্তু কেটে নিয়েছিলাম। যাই হোক, সামনে যে বুতামটা হবে সেটার জন্য এরকমভাবে পট্টিটা নিতে হবে। মানুষেরই কিন্তু ভুলভ্রান্তি হয়, কিন্তু আমি বলে দিয়েছি মুখে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন এইভাবে করে প্যালেটের জন্য কাপড়টিকে কেটে নিতে হবে। আমি যেভাবে নিলাম সেরকমভাবে এতটুকু নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখন আমি এই চওড়াটা শুধু দেখালাম, আর লম্বাটা তো এটা সমানই নিতে হবে, তো বুঝতে পারছেন। এখন হচ্ছে আমি দেখিয়ে দিব যে কীরকমভাবে এই প্যালেট হবে। এইভাবে 2 পাশ থেকে এভাবে করে এই কাপড়ের পট্টিটিকে লাগাতে হবে। ছেলেদের যেরকম শার্টের গুতাম ঘর গাইঘর হয় সেরকমভাবে সেম এখানে করার পর আমি এটা কিভাবে পরে সেলাই করি আশা করছি আপনারা যদি দেখেন তখন বুঝতে পারবেন। এখন আমি হাতার কাপড়টিকে ভাঁজ দিয়ে নিচ্ছি, ভাঁজ দিয়ে নিয়ে এভাবে 4 ভাঁজ দিয়ে নিচ্ছি। 4 ভাঁজ দিয়ে নেওয়ার পর
এই দেখুন চারপাশ দিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এইভাবে 1.5 ইঞ্চি বর্ডারের জন্য রেখেছি। তারপর হচ্ছে হাতার মুখের জন্য নিয়েছি 5 ইঞ্চি। এখন এইখানে নিচ থেকে নিতে হবে 2.5 ইঞ্চি নিচে একটি মার্ক করে দিলাম। হাতার লম্বা যে যেরকম নেবেন সেরকম আন্দাজে নিয়ে নেবেন। আমি এখানে হচ্ছে হাতাটার লম্বা নিয়েছি ইঞ্চি নিয়েছিলাম। তারপর হাতার রাউন্ডটিকে এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন হাতাটিকে এখন আমি কেটে নিচ্ছি। তো যারা এই পর্যন্ত আমার সঙ্গে পুরো ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি এখন বুতামের প্লেটটি কীভাবে সেলাই করে নিচ্ছি। এইভাবে করে প্লেট সেলাই করার পর হচ্ছে এই তো দেখুন আমি এখন প্লেটটিকে সেলাই করে নিলাম। নিয়ে এইভাবে একটি ভাঁজ দিয়ে দিয়েছি। এইরকমভাবে ভাঁজটি দেওয়ার পর এখানে দুটোটা প্লেট একটা হচ্ছে বাড়তি হবে আর একটা হচ্ছে এরকমভাবে সমান হবে। এটা কিন্তু সমান হয়েছে। তো যদি আপনারা গুতাম ঘর বানান বা ঘাই ঘর বানান তাহলে এটাতে হচ্ছে ঘাই কাটতে হবে, আর যেটা বাড়তি থাকবে সেটাতে হচ্ছে গুতাম বসবে। ঠিক আছে, তো আমি হচ্ছে দুটোটা ঘাই আর গুতাম ঘরের জন্য কাটিং করবো না, একটার সাথে একটা মানে উপরে রেখে যেরকম গুতাম লাগানোর পর থাকে সেরকম সিস্টেম করে হচ্ছে সেলাই দিয়ে জয়েন করে দিব, তখন বুঝতে পারবেন। দেখুন এখন আমি এখানে কিন্তু এই সেলাইটি দিয়ে দিলাম। এইভাবে করে দেওয়ার পর হচ্ছে এই পাশের যে প্লেট সেটাও আমি সেলাই করে নিব। দেখুন এই যে শোল্ডারের এইখানে আমি সেলাইটিকে দিচ্ছি। এইভাবে করে শোল্ডারের এখানে সেলাইটিকে দিতে হবে, আর অবশ্যই ডাবল করে সেলাইটিকে দিব। তো এই যে আমি সাইড সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, সাইড সেলাই করে নিচ্ছি দোনো পাশের এরকমভাবে সাইড সেলাই করার পর এই পাশটাও সেলাই করে নিলাম, আর অবশ্যই আমি ডাবল করে সেলাই দিয়ে দিয়েছি। আশা করছি বুঝতে পারছেন। দোনোটা পাশ সেলাই করা হয়ে যাওয়ার পর এই যে নিচের অংশে নিচের যে রাউন্ডটা সেটাতে আমি এরকমভাবে ভাঁজ দিয়ে চিকুন সেলাই দিয়ে দিব। দেখুন এই যে চিকুন সেলাইটি দিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেল নিচের রাউন্ডটি সেলাই করা। এখন হচ্ছে আমি এই যে গলার এখানে একটি পাইপিং করতে হবে, তো সেই পাইপিংটি এখন আমি সেলাই করে নিচ্ছি। এভাবে করে পাইপিংয়ের কাপড়টিকে সেলাই করে আটকে নিব। তারপর হচ্ছে আরও একটি ভাঁজ দিয়ে গলার রাউন্ডটিকে সেলাই করতে হবে। এই যে এখন আমি এখানে ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি। তারপর এই কাপড়টিকে ভাঁজ করে দিলেই কিন্তু গলার পাইপিং করাটি হয়ে যাবে। এটাকে পাইপিং বলে। তো আপনারা এরকম চিকুন করে গলাটিকে সেলাই করে দিবেন। দেখুন হয়ে গেল গলার যে সেলাইটা, সেটা এরকমভাবে চিকুন করে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন হয়ে গেল। এখন হচ্ছে এই যে প্লেটটা সেটা আমি একটার উপরে একটা এভাবে রেখে সেলাইটি দিয়ে দিচ্ছি, আটকে নিচ্ছি। এইভাবে করে গুতামের প্লেটটিকে সেলাই দিয়ে আটকে নিয়ে নিচের অংশে কিছুটা ফাড়া রাখতে হবে, এতটুকু। এখানে আপনারা 9 ইঞ্চি বা 9.5 ইঞ্চি বা 10 ইঞ্চি এরকম ফাড়া রাখতে হবে, যেহেতু এটা ছোটোদের জন্য। তারপর হাতাটিকে আমি এভাবে চওড়া বর্ডার দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দেওয়ার পর এখানে হাতার মোহরাটা আমি মেপে নিব। এই যে এইভাবে করে মেপে নিয়ে আমি ডাবল করে সেলাইটিকে দিয়ে দিব। দেখুন ডাবল সেলাইটি আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেল হাতাটি সেলাই করা। দেখুন এখন হাতা আমি কিভাবে জয়েন করতেছি।
এরকমভাবে বাসপিটের সাথে রেখে হাতাটিকে সেলাই করলেই কিন্তু হয়ে যাবে। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখুন আমি হাতার অংশে কিন্তু ডাবল সেলাই অবশ্যই দিচ্ছি। আর হাতাটিকে এখন লাগানো হয়ে যাওয়ার পর কীরকমটা হয়েছে দেখুন, কত সহজে এবং সুন্দরভাবে কিন্তু আমি সেলাইটি করে ফেললাম। এরকমটা হয়েছে। এর সাথে আমি পায়জামাটাকেও কিন্তু সেলাই করে নিয়েছি। এই যে দেখুন, এই ড্রেসের সাথে এই পায়জামাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনারা এরকমভাবেই কিন্তু ম্যাচিং করে বানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।